জুনিয়র চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স অভিযান স্বাস্থ্য ভবন থেকে আজই স্বাস্থ্য ভবন থেকে ধর্ণা তুলে আগামী কাল থেকে কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকরা, যেটা গতকালই তারা জানিয়েছিলেন। আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আরও বিভিন্ন স্তরের মানুষ। আর অন্যদিকে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার বিচার চেয়ে আজ ফের পথে কলকাতা। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিলে সামিল নাগরিক সমাজ। সেই মশাল মিছিলের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করবে আজ এই নাগরিক সমাজের মশাল মিছিল। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে মিছিল? শুভদীপ, তোমাকে জানিয়ে রাখি, অভয়ার সাথে এক পথে এই যে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে এই মুহূর্তে সায়েন্স সিটির সামনে এসে পৌঁছেছে। আমি তোমাকে সরাসরি এই মুহূর্তে মিছিলের ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে একযোগে প্রচুর মানুষ তারা এই মুহূর্তে যোগ দিয়েছেন এই মশাল মিছিলে। এবং সায়েন্স সিটিতে এই মিছিল আসার আগে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলিতে মশাল হ্যান্ডওভার হয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রুবি থেকে শুরু করে ভিআইপি বাজার, হাইল্যান্ড পার্কগামী বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য জমায়েত ছিল। সেই জমায়েত থেকে মানুষজন এসে তারা মিছিল পৌঁছলে সেখান থেকে মশাল হ্যান্ডওভার তারা নেন। এক ঐতিহাসিক রিলে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সাক্ষী থাকছে এই শহর, যে মিছিল শেষ হবে রাত 12টা নাগাদ। শ্যামবাজারে মিছিল শেষ হওয়ার কথা এবং তার সঙ্গে সঙ্গে 42 কিলোমিটার রাস্তা এই মুহূর্তে অতিক্রম করবে। আজকে মধ্যরাত পর্যন্ত, বিকেল 4টে থেকে মধ্যরাত পর্যন্ত 42 কিলোমিটার পথ হাতে হাতে মশাল পৌঁছবে শ্যামবাজার। এবং এই মিছিলে কিন্তু ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সমর্থক, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, কার্টুনিস্ট, আইটি কর্মী, বিজ্ঞানী, অধ্যাপক, রাত দখল করেছিলেন যে মহিলারা, তারা এবং তার সঙ্গে সঙ্গে বাংলার নাগরিক সমাজ। বিশাল জমায়েত তুমি দেখতেই পাচ্ছ, রীতিমতো মশাল নিয়ে অগুন্তি মানুষ এই মুহূর্তে বাইপাস দিয়ে তারা এগিয়ে চলেছেন। সায়েন্স সিটির মুখে আমরা রয়েছি, সেই জায়গা থেকে কিন্তু মশাল হ্যান্ডওভার হয়েছে এবং মশাল হ্যান্ডওভার হবার পর এগিয়ে চলেছে মিছিল এই মুহূর্তে চিংড়িঘাটার দিকে। চিংড়িঘাটা থেকে বিল্ডিং মোড় হয়ে এই মিছিল কিন্তু শহরের বিভিন্ন যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি পরিক্রমা করবে, এনআরএস থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে শ্যামবাজার হয়ে আরজিকর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে এই মিছিলকারীদের। এবং তুমি দেখতেই পাচ্ছ যে রীতিমতো বিভিন্ন বয়সী মানুষ তাদের জমায়েত এই মিছিলে রয়েছে এবং তারা পথ হাঁটছেন। বিকেল 4টে থেকে লাগাতার একইভাবে এই মিছিল এগিয়ে চলেছে। শুভদীপ, যে ছবি কমলাক্ষ দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ আজ সামিল এই মিছিলে। মশাল মিছিল, রিলে মশাল মিছিল, এবং বিকেল 4টে থেকে এই মিছিল শুরু হয়েছে এবং রাত 12টা নাগাদ শ্যামবাজারে গিয়ে এই মিছিল শেষ হওয়ার কথা। সুদীর্ঘ 42 কিলোমিটার দক্ষিণ থেকে উত্তর গোটা কলকাতা পরিক্রমা করবে এই মিছিল। অভয়া কাণ্ড এবং নির্যাতিতার খুন ধর্ষণের ঘটনা, সেই ঘটনার সুবিচারের দাবি, এই দাবিকে সামনে রেখেই মূলত আজ নাগরিক সমাজের এই মিছিল। দুই ছবি আপনারা দেখছেন, একদিকে জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযান, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযান সেই ছবি, এবং এর পাশাপাশি নাগরিক সমাজের মশাল মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, চিংড়িঘাটা এলাকা ক্রস করবে, একেবারে শ্যামবাজার পর্যন্ত পৌঁছবে, বিভিন্ন পয়েন্ট, শহরে বিভিন্ন পয়েন্ট ছুঁয়ে শ্যামবাজার অবধি পৌঁছবে এবং তারপর আরজিকর হাসপাতাল চত্বর, সেখানে গিয়ে এই মিছিল শেষ হওয়ার কথা। বিপুল সংখ্যক নাগরিক সমাজের মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন স্তর, বিভিন্ন পেশার মানুষ, তারা আজ এই মিছিলে সামিল। বিশাল ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স অভিযান, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অব্দি অভিযান, এবং তারপরে আজ তারা ধর্ণা তুলে নিচ্ছেন, যে কথা আগেই জানানো হয়েছিল, এবং তারপর আগামীকাল থেকে তারা জরুরি পরিষেবাতেও ফিরছেন, অর্থাৎ কর্মবিরতিও প্রত্যাহার হচ্ছে। আজ এই মিছিলে সামিল হয়ে, সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন শোনাবো আপনাদের। অত্যন্ত
না, তার জন্য কিন্তু আমাদের লড়াই চলবে। পাশাপাশি এও জানিয়ে যেতে চাই, আমাদের যে চতুর্থ দফা দাবি সেফটি সিকিউরিটির প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন, আমরা মনে করি আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের নৈতিক ভাষা তিনি স্বীকার করেছেন। নৈতিক জয় হিসাবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে। আমাদের দাবি যে কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, তা সুপ্রিম কোর্টের বুকেও আজ ধ্বনিত হয়েছে। আন্দোলনের শেষ নয়, এটা প্রথম পর্যায়ে শেষ। ডাক্তাররা কাজে ফিরছে, মানুষও সব কাজে ফিরছে, কিন্তু আমরা নজর রাখছি অভয়ার বিচারের দিকে। যদি এক চুলো এদিক ওদিক হয়, আমরা দ্বিতীয় পর্যায়ে আরো বড় করে রাস্তায় নামবো। আজকে আংশিক জয়, প্রথম পর্যায়ের ইতি, কারণ ডাক্তাররা ফিরছে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে লড়াই শুরু হবে। তাদের আরো বলা উচিত ছিল ছাত্ররা পড়ায় মন দিন, ওরা তো ছাত্র ফাইনালি, ওদের তো সামনে পরীক্ষা টরীক্ষা আছে বেশ কয়েকজনের, কিন্তু তাই নিয়ে তো কেউ বদার্ড নয়। যাই হোক, ওরা নিজেদেরটা বুঝে নেবে। ওরা আংশিকভাবে কাজে ফিরছে, ইমার্জেন্সিতে ফিরছে, ওরা অভয়া ক্লিনিক চালাচ্ছে, বন্যা দুর্গত জায়গায় অভয়া ক্লিনিক পৌঁছে দিচ্ছে। ওরা জানে ওদের কর্তব্য কি, আমাদের থেকে কিচ্ছু শেখাতে হবে না। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেত্রী উষসী চক্রবর্তীর বক্তব্য আপনাদের শোনালাম। জুনিয়র চিকিৎসকদের আজকের যে সিজিও কমপ্লেক্স অভিযান মিছিল, সেখানে সামিল হয়েছিলেন তারাও। গতকালই তারা জানিয়েছিলেন যে তাদের এই মিছিলে যাতে সাধারণ নাগরিক তারাও অংশ নেন, অংশ নিয়েও ছিলেন প্রচুর সাধারণ নাগরিক। আর অন্যদিকে আজ নাগরিক সমাজের যে মিছিল, যার ছবি আপনাদের একটু আগেও দেখাচ্ছিলাম, মশাল মিছিল, সেই সুবিশাল মিছিল এগিয়ে চলেছে এবং সেই মিছিল পৌঁছবে শ্যামবাজার পর্যন্ত। দীর্ঘ 42 কিলোমিটার পথ অতিক্রম করার কথা। আরজি করের ঘটনার প্রতিবাদ, সুবিচারের দাবিতেই আজ এই বিশাল নাগরিক সমাজের মিছিল। আর এই মিছিলের অপর আরেকটি প্রান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, একদমই তাই। আমরা যেমনটা দেখলাম যে বিকাল 4:30 সময়তে হাইল্যান্ড পার্ক থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল আমরা যেমনটা দেখছিলাম যে রুবির কাছে, কখনো দেখলাম যে প্রচুর সংখ্যক মানুষজন তারা যোগ দিলেন এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে মিছিল পৌঁছেছে সায়েন্স সিটি মোড়ে। এবং যেমনটা তোমায় প্রথমেই যেমন বলছিলাম যে এই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা কিন্তু যোগ দিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে 42 কিলোমিটার পথ অতিক্রম করবে এই মশাল মিছিল। এবং এই মুহূর্তে সায়েন্স সিটি, এর পরে কিন্তু চিংড়িঘাটা থেকে বেলেঘাটা হয়ে প্রথমে মিছিল পৌঁছাবে এনআরএস থেকে সিএনসি এবং তারপরে এসএসকেএম এবং পরবর্তী সময় আমরা যেমনটা জানি যে মিছিল শেষ হবে গিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গিয়ে কিন্তু মিছিল সমাপ্ত হবে যেমনটা জানা যাচ্ছে। এবং মিছিলে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ এবং যেমনটা দেখছি সমাজের বিভিন্ন স্তরের মানুষজন, যেমন খেলোয়াড় থেকে ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা কিন্তু অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে সায়েন্স সিটি পার করে সেই মিছিল এগিয়ে চলছে। সৌমেন, একটু কথা বলা কি সম্ভব হবে? যারা সামিল হয়েছেন আজ মিছিলে, পা মেলাচ্ছেন দীর্ঘ পথ, কি বলছেন তারা? দেখো, একদমই তাই। আমি একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা এই মুহূর্তে মিছিলে পা মেলাচ্ছে, যাদের হাতে মশাল, তাদের সাথে আমি একটু কথা বলে নেওয়ার মিছিলে অংশ নিয়েছেন। আমরা যেভাবে বাংলায় দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয়া ফেল করেছেন মহিলা এবং এলজিবিটিকিউ মানুষকে কোনো রকম সুরক্ষা দিতে। যেভাবে ধর্ষণ আজকে সরকারি জায়গায় হলো তা নিন্দনীয় এবং অবিলম্বে এই যেভাবে ধর্ষক বাঁচানোর কালচারকে নর্মালাইজ করা হচ্ছে, আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। অবিলম্বে যারা দোষী। বিশাল মিছিল এগিয়ে চলেছে সৌমেন, যে ছবি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযান, সেই মিছিলের ছবি, আর অন্যদিকে এই নাগরিক সমাজের মিছিল। দীর্ঘ পথ চলবে, দীর্ঘ সময় ধরে। রাত 12টা নাগাদ শ্যামবাজারে পৌঁছানোর কথা এই নাগরিক সমাজের মিছিলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।